না পারলাম ঘরের থেকে বেরোতে, না পারলাম নিজের স্বাদের মতো একটু বেড়াতে, সারা জীবন রান্না আর রান্না। একটা বড় চিন্তা নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠি যে কি টিফিন বানাবো। সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে এটা আমার। তো কয়েকদিন ধরে আমার ছেলেকে আমি রোল বানিয়ে দিচ্ছি। সকালবেলায় জিজ্ঞাসা করছি কী দেবো, ও কিন্তু প্রতিটা দিন একই বলছে এগ রোল বানিয়ে দাও। তো ও কি খায় নাকি বন্ধুদের দেয় নাকি বন্ধুরা বলে, আমি না ঠিক জানি না। তো ও একটা জিনিস তো দুবার খেতে চায় না। তো কী রহস্য আমি নিজেও জানি না। এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, বর খাবে 3টে, আমি হচ্ছে একটা, জল খাবার এখন এটাই হয় বল। আর হচ্ছে আমি খালি পেটে খাবো এখন লেবু জল। এই যে একটা লেবু উষ্ণ গরম জলে নিয়ে নিয়েছি, তো এখন এটা খাবো। এই টাইমটা রান্নাঘরের মধ্যে একটু গরম কম আছে, তো ভাবলাম যে রান্নাটাকে করে নিই, তারপরে পরে স্নান পুজোটা দিব। তো ভাবছিলাম যে কি বানাবো, ফ্রাইড রাইস নাকি বিরিয়ানি। তো কিছুদিন আগে বিরিয়ানি খাওয়া হয়েছে, তো চলো রাইস বানাই। তো চালটা এখানে ভিজিয়ে দিয়েছি। চিকেন কষা, আমার ছেলে আজকে ভীষণ খুশি হবে। কালকে সমস্ত সবজি বাজার হাট বর করে এনে রেখে দিয়েছে। এক সপ্তাহ আমার আর বাজার হাট করতে হবে না, মানে সবজির কথা বলছি, মাছ মাংস এগুলো তো কিনতে হবে। আর অনেক কিছু শেষ হয়ে গেছিলো, তো তার মধ্যে দেখছি যে ফ্রায়েড রাইসের জন্য যেগুলো লাগে সবই এনেছে বর। তো ভাবলাম যে আমার ছেলে তো পছন্দ করে, ওকে বানিয়ে দিই। আর যা গরম পড়েছে, তো এই গরমের মধ্যে চুল ছেড়ে রান্না করা খুবই মুশকিল। তো স্নান করে ভালো করে আগে চুলটাকে শুকাবো, শুকিয়ে তারপরে উঁচু করে চুলটাকে বেঁধে রান্নাটা শুরু করব। এই যে শ্যাম্পু করে রান্নাঘরে ঢুকলাম, তো এই শ্যাম্পু করাটা না একদম পুরো তেল পড়ে পড়ে পুরো চুলগুলো আঠালো হয়ে যায়, প্রতিটা দিন আমাকে শ্যাম্পু করতে হয়। তো পুজো দিয়ে তারপরে এখন চলো রান্নাবান্না শুরু করি। আর আজকে হচ্ছে দেরি করে রান্নাটা করছি, অত তাড়াহুড়ো করে করছি না, কেননা বর নেই, ও গিয়েছে কোথায়, ও মানে দুপুরে খাবে না। তো সেই জন্য একটু ধীরে সুস্থেই করছি আর কি। পুজো দিয়ে একটু বসেছিলাম, তারপরে রান্নাবান্নাগুলো করছি। আর আমার ছেলে ধরো অনেকটা দেরি করে আসে, তারপরে শ্বশুরও আসে, আর আমার নিজের জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করে খাবো এই অভ্যাসটা আমার নেই, আর আমি খেতেও পারি না। তো মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু যখনই পোলট্রি মুরগি রান্না করি তখনই কিন্তু আমি এইভাবেই রান্না করি, মশলাটা কষিয়ে তারপর চিকেনটা দিই। আর গ্যাসটাকে লো করে দিয়ে ঢাকা দিলাম। এখনও পর্যন্ত আমার বাসি বিছানা তোলা হয়নি, দেখতে পাচ্ছ। তো পুজো তারপরে কাজ এগুলো করতে করতে আর হয়নি। আর সবথেকে বড় কথা কী বলো তো, যে ওই জানালাটা খোলা দেখছো, ওটা কিন্তু আমি সকাল সকাল খুলি না, পরে খুলি। ওখানে অ্যাঞ্জেল বাঁধা থাকে, তো অ্যাঞ্জেল টয়লেট করে, তো খুব মানে বাজে একটা স্মেল আসে ঘরে। তো সেই জন্য আমি যখন ওকে ধুয়ে উঠোনটাকে পরিষ্কার করে তারপরে অ্যাঞ্জেলকে বারান্দায় তুলে দিই, তারপরে ঘরের জানালাগুলো খুলে দিই, সুন্দর রোদ হাওয়া বাতাস ঢোকে। রান্না হয়ে গেছে, এখন একটু শুলাম, পুরো মাজা ধরে গেল। তো ছেলে আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। আর শ্বশুর দোকানে, আর বর হচ্ছে নেই, ও কোথায় গেছে, ও আচ্ছা খাবে না বাড়িতে। শ্বশুরের এতটা বয়স হয়ে গেছে, তো একটা কথা ভেবে ভালো লাগে, যা দিই যেই সব খাবারই দিই না কেন রিচ, সব কিন্তু বেশ হজম করে নেয়, মানে হজম শক্তি ভালো। তো যার জন্য কিন্তু আমার আর কোনো খাটেনি বা অসুবিধা হয় না। আর আমি তো সাদা ভাত খেলাম, আমার এইসব ভালো লাগে না। আর মনে হয় যে আমি একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে সাদা ভাত যদি খাই না, তাতেও শান্তি। আমার এইসব রিচ খাবার বা ঘিয়ের এইসব খাবারগুলো ভালো লাগে না। তো গ্যাসটাকে মুছে নেব, মুছে তারপরে অ্যাঞ্জেলকে খেতে দিয়ে যাব একটু পাশের বাড়ি ঠাকুমার বাড়িতে, ওই ছাদে মানে একটু ছবি টবি তুলবো, বাড়িতে একা একা কেউ নেই, ভালো লাগছে না। তো আমি আজকেও ছোট ঠাকুমার বাড়িতে চলে এসেছি আমার বান্ধবী খুঁজতে। তারপর দেখছি কি আমার বান্ধবী যে রাগ করে শুয়ে আছে, ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে, ওই জন্য পিসি এখন শুয়ে আছে। তো এই জায়গাটা বেশ ভালো লাগে। কোথায় যাব, কোথাও যাই না, আসার মধ্যে ঠাকুমার বাড়িতে আসি। ঠাকুমার বাড়ি থেকে এসে দেখি ওর বাবা এসেছে, আর ওর জন্য নিয়ে এসছে পেস্ট্রি, আর আমাদের সবার জন্যই বিরিয়ানি এনেছে। তো এখন খাইয়ে পড়তে বসাবো।
ছেলেকে পড়িয়ে ওই ঘরে শুয়ে দিয়ে আসলাম। তো বললাম যে তুমি ওই ঘরে যাও, আমি এই ঘরটা গুছিয়ে দিই। এই ঘরে শুয়ে পড়েছিল, তো ঘরটাকে গুছিয়ে তারপরে শোয়াবো। নইলে যদি খাবার করতে ঢুকে যায় তাহলে বর চলে আসবে, তো তখন ঘর গুছিয়ে ঘরটাকে ঠান্ডা করতে টাইম লাগবে, তখন বকাঝকা করবে। আর আমাদের জন্য বিরিয়ানি, আর শ্বশুর তো সব খায় না, শ্বশুরের জন্য এখন 3টে রুটি আর একটু সবজি করে দিব। তো আলু তরকারি করলে বলে যে একটু সবজি, মানে সবজি পছন্দ করে আর কি। তো দেখলাম যে রয়েছে বেগুন, পটল, তো এগুলো আর আলু, এইগুলো দিয়ে একটা সুন্দর সবজি করব, আর তার সাথে 3টে রুটি করে দিব। তো দেখো একদম শুকনো শুকনো করে সবজিটা করলাম আর 3টে রুটি। তো চলো এখন শ্বশুরকে ডেকে দিয়ে দেবো, তারপরে ঘুমোবো। আর প্রচণ্ড গরম বাইরে, ঘরে মানে ঠান্ডা হয়ে গেছে, একবার ঢুকে পড়লে না আর বেরোতে ইচ্ছে করে না। তো আমি ভাবছি মনে হয় ছেলে ফোন দেখছে, দেখো হাতে ফোন রেখে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।